আজকে দর্শক সত্যি সত্যি একটা ভিডিও দেখে এত বেশি অবাক হলাম। প্রথমে ভাবলাম যে না, এটা এআই দিয়ে কেউ তৈরি করছে, কারণ এত এরকম নকল হয় কেমনে, এটাই ভাবছিলাম। পরে দেখলাম যে না, প্রথম যে সূত্র থেকে আমি যে ভিডিওটা দেখলাম সেটার আমি কোনো ট্যাগ লাইন পাইনি, কিন্তু এরপরে দর্শক এটা আমি কি বলবো আমি বুঝতে পারছি না। একটু দেখাই, আপনাদের সাথে শেয়ার করি, খুবই ইন্টারেস্টিং ভিডিওটা। দেখেন দেখেন তো, চিনতে পারেন কিনা? এর ভিতরে কে? তারেক রহমান নাকি? তারেক রহমান তো হবার কথা না। এটা এই বয়স্ক লোকটা কে? একই, কিন্তু স্টাইল কিন্তু একই। হঠাৎ করে কি তারেক রহমানের বয়স বেড়ে গেল? দেখেন তো, ভালো করে দেখেন, ভালো দেখেন। নিশ্চয়ই আমার ধারণা যে এখন চিনতে পারছেন না? দেখেন লোগো টোগো মিলে সবগুলি দেখতে পাচ্ছেন। এখানে চলো একসাথে গড়ি বাংলাদেশ, আর সবার আগে বাংলাদেশ। রংটাও দেখেন, রংটাও দেখেন, এবং যেভাবে হাত নাড়তেছে, স্টাইল, এই উকি ঝুঁকি মারা। ভাই এইটা যদি ধরেন, আমি কনফার্ম যে ধরেন জামাতের আমির এরকম ভাবে হচ্ছে, এরকম রং, এরকম বাস, আর তারপর পরই সবার আগে বাংলাদেশ দিয়ে যদি তারেক রহমানের করতো, একযোগে দেশে বিদেশে সব ব্লগাররা, ইউটিউবাররা, সোশ্যাল মিডিয়ায় সয়লাভ হয়ে যেত যে এ কি কাণ্ড, ছি ছি ছি, এই তারেক রহমানের পরিণাম। তিনি শফিকুর রহমানের এটাকে ফলো করতেছে, ঠিক এই বলে যে শোরগোলটা তুলতো, একটা অস্বাভাবিক রকম অবস্থা তৈরি করতো। এখন কি প্রমাণ হলো? লোগোর যে টেক্সট, বাসের রং, কালার, এবং শফিকুর রহমানের যে ধরনের ওই হাত নাড়ানো যে এগুলো, সেগুলো দেখি মানে এখন কি বলবেন? আমি শুধু এটাই জানতে চাই। দেখেন একই স্টাইলে ওই যে ধীরে ধীরে চলতেছে চারিদিকে, মানে ওই ফ্লেভারটা আনা, যেটা তারেক রহমান দেশে আসার পর যেই ধরনের তাকে ঘিরে যে উৎসব, আনন্দ, তাকে মানে অভ্যর্থনা জানানোর যেই গতি প্রকৃতি, বা চট্টগ্রামের ঠিক ওই একটা মানে ছাপ, আপনি হঠাৎ করে দূর থেকে দেখলে মনে করবেন এটা মনে তারেক রহমান, কাছে এসে দেখবেন যে না, এটা শফিকুর রহমান। যাই, আমি এটা নিন্দা করছি না, এটা ভালো। কারণ কিন্তু কথা হলো, তারেক রহমান যখন বাসে করে শুরু করলেন, যাই করতেছেন, আপনার সবকিছুতেই আপনার সমস্যা হচ্ছে। একটা এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাকি নাহিদ ইসলাম বলে যে বাস থেকে বেরিয়ে আসেন। তো অদ্ভুত ব্যাপার, বাসের মধ্যে থেকে কি তিনি জনসভা করেন? মানে কোনো কিছুতেই সহ্য হচ্ছে না। শুধু ভাগ্য ভালো, তারেক রহমান বলতেছে যে আমি কোনো কারোর বিরুদ্ধে আমি বক্তব্য দেব না, বক্তব্য দিয়ে আমি সময় নষ্ট করব না, আমি কি করতে চাই ওই একটা জিনিস, আমি সেটার উপরই থাকবো, এবং তাই বলতেছেন। কিন্তু তিনি তারপরে মাঝে সাঝে একটা দুইটা কথা হইতেছে, সেটা নিয়ে একবারে শোরগোল, সবার চোখ তারেক রহমানের দিকে। তারেক রহমান কি করতেছে সেটা অনুসরণের কথা বলতেছে। তিনি বলতেছেন ভালোবাসার কার্ড, শফিকুর রহমান বলতেছে ভালোবাসার কার্ড। অথচ তিনি ভুলে গেছেন তিনি সোশ্যাল সিকিউরিটি কার্ড আগে বলছে, কিন্তু ওই আগের যে বলছে ওইটা ভুলে গেছে। এখন বলছে আমার হাতে কোনো কার্ড নেই, আর তারেক রহমান বলতেছে আমার হাতে কার্ড আছে। এখন কার্ড নিয়ে বলতেছে এটা ধাপ্পা, এটা প্রতারণা। তো সোশ্যাল সিকিউরিটি কার্ড বা ভালোবাসার কার্ড যখন বলতেছে শফিকুর রহমান, ওটা কিন্তু সমালোচনা তারা করতেছে না, তারা বলতেছে না যে এটা হলো প্রতারণার কার্ড, এটা হলো ধাপ্পাবাজি, এই সমস্ত বলতেছে না। আজকে আমি দেখতে চাই যে এই বাস, এই কালার, একই রকম একই স্টাইলে যখন নাকি জামাত ইসলাম এবং তার আমির যখন নাকি ওইভাবে যাচ্ছে তারেক রহমান স্টাইলে, দেখি এখন এটা কি সমর্থন জানায় নাকি নিন্দা জানায় নাকি সমালোচনা করে, বলে কিনা যে তারেক রহমানকে ফলো করছে শফিকুর রহমান, একটু দেখতে চাই।